বুক কেটে করা হতো। এখনকার দিনে এটা বড়দের ক্ষেত্রে আমরা প্রথম স্টেন্ট ব্যবহার শুরু করা হয়, ভারতের অনেক দেশে বিদেশেও। কিন্তু ছোট বাচ্চাদের ক্ষেত্রে এই স্টেন্টটি স্পেশাল, কারণ এটাকে আমাদের খুব ছোট অ্যাক্সেস অর্থাৎ না গ্রয়েন অর্থাৎ না কুঁচির মাধ্যমে খুব ছোটোভাবে ঢোকানো যায়। এবং এই স্টেন্টটির উপকারিতা হচ্ছে যে পরবর্তীকালে ডক্টর অরিত্র যেমন বললেন, পরবর্তীকালে এর প্রয়োজন অনুসারে তাকে আবার বড় করা যেতে পারে। মানে যেমন শরীরের মধ্যে ঢুকে সেই পরবর্তীকালে সেটা যাতে বড় করার ক্ষমতা থাকে আর কি। এবং এইটাতে হয়তো একবারেই খুব সুন্দর করে হয়ে গেছে, বাচ্চাটিও খুশি বা আমারও খুব প্রচণ্ড খুশি। বাচ্চাটা 2-3 দিনের মধ্যে হাঁটাচলা শুরু করে দিয়ে দৌড়াদৌড়ি আরম্ভ করে দিয়েছে এবং তার ওপেন হার্ট সার্জারিটা অ্যাভয়েড করে গেল। এভাবে ইন্টারভেনশন, এই যেগুলোকে বলা হয় ইন্টারভেনশন অর্থাৎ আমরা কার্ডিয়াক অ্যাডাপটেশন টেকনিক যেগুলো করি, আমাদের ইনস্টিটিউট ইস্টার্ন ইন্ডিয়ার অন্যতম পথিকৃত ইনস্টিটিউট, যেখানে সমস্ত রকমের ইন্টারভেনশন করা হয়। বিশেষ করে ছোটো বাচ্চা, এমনকি সবচেয়ে ছোটো বাচ্চা যেখানে করা হয়েছে এটা 820 গ্রামের। এছাড়াও আরও অনেক রকমের বাচ্চা ভেরি কমপ্লেক্স প্রসিডিওর করা হয়, যেগুলো প্লাস আমাদের অত্যন্ত কমপ্লেক্স সার্জারি, ওপেন হার্ট সার্জারি করা হয়, যেগুলো আপনারা যে কোনো সময় এসে দেখতে পারেন যে কেউ। আমাদের এই ইনস্টিটিউটটা এই জন্যেই আমরা আমাদের যেখানে ডিএনবি পড়ানো বা অন্যান্য রকম নানা দেশ বিদেশ থেকে নানান জায়গা থেকে অবজারভাররা আসেন, তারা দেখতে পারেন আমাদের কাজকর্ম কীরকম চলছে। আমরাও গর্বিত যে এত বড় একটা টিম হিসেবে আমরা কাজ করছি এবং এই টিমটা একসাথে যে কাজ করতে পারে এটাই আমাদের বিরাট বড় পাওয়া আর কি। আচ্ছা, আগে কি মনে হয় রেয়ার ডিজিজটাকে বলা হয় সাইনাস ভেনোসাস এএসডি, যেটা অনেক ক্ষেত্রে এত ছোট বয়সে ধরা পড়ে না। কিন্তু এই ক্ষেত্রে বাচ্চাটির ঘন ঘন সর্দি কাশি লাগে, খেলাধুলা করতে গিয়ে হাঁপিয়ে যায়, এইসব কমপ্লেন্টস নিয়ে ওরা পিডিয়াট্রিশিয়ানের কাছে যায়। সেখান থেকে আমাকে পিডিয়াট্রিশিয়ানরা রেফার করে আমাদের হাসপাতালে। তো এই হাসপাতালে আসার পর প্রাথমিকভাবে ইকোকার্ডিওগ্রাফি করে আমরা বাচ্চাটির এই ডিফেক্টটি ধরে ফেলি আর কি, ওটা ধরা পড়ে। তো সেখান থেকে আমরা ওকে নিয়ে একটা প্ল্যানিং শুরু করি যে ওকে কিভাবে এই রোগটা থেকে মুক্তি দেওয়া যায়। তো এই ধরনের সাইনাস ভেনোসাস এএসডি এটা বড় বয়সেই মেনলি প্রেজেন্ট হয়, কিন্তু ওর ক্ষেত্রে যেহেতু ধরা পড়ে গেছিল, কারণ মানে এটা বলতে হবে যে ওখানকার মানে এই বাচ্চাটি উড়িষ্যা থেকে এসছে, স্ক্রিনিং ব্যবস্থা আজকালকার এত বেশি ভালো হয়ে গেছে যে বিভিন্ন পেরিফেরি থেকে, লোকাল জায়গা থেকে অনেকেই এগুলো ডিটেক্ট করে আমাদের কাছে হার্টের রোগ সন্দেহ করে পাঠিয়ে দেয় এবং সেইগুলি ইকোকার্ডিওগ্রাফি করলেই ধরা পড়ে যায়। সেক্ষেত্রে প্রাথমিকভাবে ইকোকার্ডিওগ্রাফি করে আমরা এটাকে ডায়াগনোস করি। এরপর ফার্দার প্ল্যানিং এর জন্য যে কিভাবে ওকে এই জিনিসটা করা হবে, অপারেশন করে করা হবে নাকি ট্রান্সক্যাথেটার মাইক্রোসার্জারি করে করা হবে, সেই বিষয়ে আমরা নিজেদের মধ্যে একটা টিম মিটিং করি। এবং যদিও বা এখানে এটি প্রথম হয়, সেই ক্ষেত্রেই আমাদের কাছে বড় চ্যালেঞ্জ ছিল। বাচ্চাটা ছোট এবং বাচ্চাটির ওজন অতিরিক্ত কম, 20 কিলোর প্রায় নিচে বা অ্যারাউন্ড 20 কিলো। তো সেই ক্ষেত্রে আমরা ঠিক করি যে যেহেতু আমরা স্পেশাল স্টেন্টটি আনাতে পারবো, সেক্ষেত্রে আমরা ঠিক করি যে ওকে ট্রান্সক্যাথেটার করে এগোনোই ভালো, কারণ বাচ্চাটি ছোট, রিকভার করতে পারবে, পরের দিন থেকে খেলাধুলা করতে পারবে, স্কুলে যেতে পারবে। তো সেই জন্য প্রথমে আমরা ওকে সিটি স্ক্যান করি। সিটি স্ক্যান করে অ্যাকচুয়ালি আমাকে ডিফেক্টের এক্স্যাক্ট মাপটা দেখতে হয় এবং বিভিন্ন আরো আনুষঙ্গিক জিনিস আমাদের দেখতে হয়, কোথায় পালমোনারি ভেন্সটা কোথায় পড়ছে। কারণ অনেক ক্ষেত্রে মাইক্রোসার্জারি বা ট্রান্সক্যাথেটার যে আমরা করি সেগুলোর কন্ট্রাইন্ডিকেশন হয়, কিছু কিছু ক্ষেত্রে আমরা করতে পারি না সেটা। তো সেইগুলো সব রুল আউট করে নেওয়ার পর আমরা মোটামুটি একটা স্টেন্টের সাইজ সিলেক্ট করে নিই। তারপরে ওকে একবার অ্যাঞ্জিওগ্রামও করা হয়, যেখানে আমরা নিজেদের পদ্ধতিতে দেখি যে ওকে এই জিনিসটা করলে, স্টেন্ট প্রসিডিওরটা করলেও লাভ হবে কিনা বা আশপাশে কোনো ক্ষতি হবে কিনা। সেটা যখন আমরা কনফার্মড হয়ে যাই যে না সেটি হবে না, তখন আমরা স্টেন্টিং এর দিকে এগোই। তো এটি একটি 1 থেকে 2 ঘন্টার প্রসিডিওর। বাচ্চাটিকে আমরা ভেন্টিলেশনে দিয়ে করি এবং গলার শিরা এবং পায়ের শিরাতে ক্যানুলেট করে স্পেশাল স্টেন্টটি যেটাকে আমরা কাভার্ড স্টেন্ট বলি, যেটা অতিরিক্ত ছোট শিরা মানে শীথের মধ্যে দিয়ে চলে যায়। এটাই হচ্ছে ওই স্টেন্টের স্পেশালিটি, যে খুব বড় ধরনের কোনো ক্যাথেটার বা শীত লাগছে না যাতে ওর ভেনাস ইনজুরি বা কিছু হতে পারে। ছোট শীতের মধ্যে দিয়ে চলে যায় এবং খুব আরামসে আমরা একবারই ওটা স্টেন্টটাকে ডেলিভার করি, তাতে পুরো ফুটোটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় এবং যেই অ্যাবনর্মাল শিরাটি ছিল সেটাও নর্মালি ড্রেনেজ করে। তো সেক্ষেত্রে ও দুটো প্রবলেমের একবারই সমাধান পেয়ে গেল এবং তার বুক কাটাছেঁড়া করতে হলো না, তার কোনো রিকাভারি টাইম তাকে দিতে হলো না, সঙ্গে সঙ্গে পরের দিন থেকে রিকাভার করে গেল, 2 ঘন্টা বাদে এক্সটিউবেট হয়ে গেল, ভেন্টিলেশন থেকে বেরিয়ে গেল এবং ফলো আপেও বাচ্চাটি আসে এবং বাচ্চাটি খুবই ভালো আছে, নর্মাল প্লেফুল লাইফ, স্কুলে যায়, সবকিছুই করে। এবং আমি এটাই বলবো যে আমাদের এখানে এটা নজিরবিহীন, কারণ হচ্ছে সত্যিকারের এই স্টেন্ট ডেলিভারি, স্টেন্ট প্রকিওর করাটাই একটা চ্যালেঞ্জ, কারণ সবকিছুতে আমাদের এখানে অনেক কিছু ভাবতে হয়, চ্যালেঞ্জিং ব্যাপার যে ফাইন্যান্সিয়াল ইস্যুটাও ভাবতে হয় বাচ্চাদের ক্ষেত্রে এবং যে কোনো কিছুর ক্ষেত্রে। তো সেই ব্যাপারটা ওভারকাম করে আমাদের হসপিটাল সাপোর্টও প্রচুর ছিল, সেই ক্ষেত্রে অনেকটা কনসেশন দিয়ে করা এবং সর্বোপরি আমাদের টিম, আমরা যে 5 জন আছি টিমে,
মানে তাদের মানে কোনো ইয়ে হয় না, এগুলো বিরল আর কি। কারণ একটা টিম না থাকলে আমাদের ক্যাথেটার ধরতে হয়, ওয়্যার ধরতে হয়, স্টেন্ট ডেলিভারি করতে হয়, এগুলো 4-5 জন একসাথে না থাকলে সবার উপরে। সেকেন্ডারি হচ্ছে অ্যানাস্থিসিয়া টিম, আমাদের নার্সিং টিম, আমাদের ক্যাথল্যাব টিম, সবার একসাথে সিনক্রোনাইজেশন না থাকলে এই ধরনের কঠিন প্রসিডিওর কখনোই মানে সাকসেসফুল হয় না। আমার আজকে আমরা যে জিনিস সমবেত হয়েছি জড়িত আপনাকে পুরো কেসটা বলবেন, কেন এই কেসটি স্পেশাল, সেই কেসটি সম্বন্ধে কেন আমরা বাঁচলাম বা ইয়ে করলাম, কেসটা নিয়ে গিয়ে প্রথমবার জিনিসটা এরকম জিনিসটা করা হয়েছে এবং একমাত্র আমাদের হাসপাতাল ছাড়া এই জিনিসটা আর কোথাও করা হয়নি। এই মানে এত ছোট বাচ্চা, বড়দের আমরা করছি, বড়দের আমরাই করছি আমাদের নিজস্ব আলাদা হাসপাতালকে, আমাদের যে ইউনিট আছে আসামে সেখানে আমরা করছি, কিন্তু এই ধরুনতে এই জায়গাটাতে আমরা প্রথমবার একটা ছোট বাচ্চার করা হলো। এটাকে বলা হয় সাইনাস ভেনোসাস এএসডি। আমি যদি আমি পেশেন্ট সম্বন্ধে আপনারা বলুন, তারপরে আমরা আমরা এখানে যে বাচ্চার কেসটি করি, মানে যে অপারেশনটি করি, সেটাকে বলা হয় সাইনাস ভেনোসাস এএসডি। এএসডি এমনিতেই আমরা জানি যে জন্মগত হার্টের রোগের 10 to 15% কেসেসে এএসডি হয়। তার মধ্যে একটু রেয়ার ভ্যারাইটি হচ্ছে সাইনাস ভেনোসাস এএসডি। এটা একটা জন্মগত হার্টের রোগ, ডেভেলপমেন্টাল ডিফেক্ট, যেখানে হার্টের উপরে দুটি কামরার মাঝে একটা ফুটো থাকে এবং তার সাথে একটা ফুসফুসের শিরার অ্যাবনর্মাল ড্রেনেজ হয়। তো এই ধরনের যে হার্টের রোগ থেকে সেটা দুভাবে ট্যাকেল করা যায়, একটা ওপেন হার্ট সার্জারি করে আর একটা আপনার ইন্টারভেনশন করে অথবা যে ট্রান্সক্যাথেটার অ্যাঞ্জিওগ্রাম পদ্ধতিতে। তো এইগুলো আমরা জানি যে বড়দের ক্ষেত্রে এটা অনেকটা ইজি আর কি ব্যাপারটা, কারণ ওদের শিরাগুলি প্রমাণ সাইজের থাকে এবং আমরা বড় স্টেন্ট ইউজ করতে পারি। ছোট বাচ্চাদের ক্ষেত্রে সবসময় এটা একটা চ্যালেঞ্জিং, কারণ ওদের শিরার সাইজ গুলো ছোট হয়, যে শিরার মধ্যে দিয়ে আমরা ক্যাথেটার গুলো নিয়ে যাবো সেগুলো একটা চ্যালেঞ্জিং থাকে, প্লাস ছোট বাচ্চাদের রিজার্ভও একটু কম থাকে, সেই দিক থেকে অনেকটা চ্যালেঞ্জ। তো এখানে আমরা স্টাডি ইন্ডিয়াতে এটা প্রথমবার এমন একটা স্টেন্ট ইউজ করে আমরা করেছি যেটা ছোট বাচ্চাদের ক্ষেত্রে অনেকটা কনভিন্স। তো এক্ষেত্রে বুক কেটে অপারেশনের যে ব্যাপারটা থাকে সেটাও আমরা অ্যাভয়েড করতে পেরেছি এবং এটাকে আমরা ট্রান্সক্যাথেটার ক্লোজার অফ সাইনাস ভেনোসাস এএসডি বলি থ্রু কাভার্ড স্টেন্ট। ঠিক আছে, এই স্টেন্টটি বসালে আমরা পায়ের শিরা দিয়ে গিয়ে ওখানে অ্যাঞ্জিওগ্রাম পদ্ধতিতে একটা স্টেন্ট বসিয়েছি, যেটার মাধ্যমে একটা কাভার্ড স্টেন্ট, এটা একটা স্পেশাল টাইপ অফ স্টেন্ট, সেটা দিয়ে পুরো আপনার ফুটোটাও বন্ধ হয়ে গেছে এবং অ্যাবনর্মাল যে শিরাটি ড্রেনেজ হয় সেটাও তার নিজস্ব জায়গায় ড্রেনেজ করে আর কি। তার ফলে যেটা হয়, এটা অ্যাঞ্জিওগ্রাফি পদ্ধতির যা যা সুবিধা, তাতে বাচ্চাটা ইমিডিয়েটলি 2-3 ঘন্টার মধ্যে ভেন্টিলেশন থেকে বেরিয়ে যায়, তার একদিন বাদে থেকেই আপনার মানে হাঁটা চলা করতে শুরু করে এবং আমরা 3 to 4 ডেজের মাথায় ডিসচার্জ করে দিই এবং আমাদের কাছে। নমস্কার। তো আপনারা মোটামুটি ডক্টর চট্টোপাধ্যায়, ডক্টর জয়িতার বিবরণে মোটামুটি বুঝেছেন যে এটাই একটি খুব রেয়ার সর্ট অফ প্রসিডিওর যেটা হয়েছে। যেটা বুঝতে হবে, আজ থেকে ধরে রাখুন বাচ্চা বড় নির্বিশেষে 8-10 বছর আগে অবধি এই ধরনের এএসডি মানে বেসিক্যালি হার্টের উপরে দুটি কামরার মধ্যে একটি জন্মগত ফুটো। তো এই স্পেসিফিক ধরনের এএসডি যেটা আমরা বলছি সাইনাস ভেনোসাস এএসডি, এটি আজ থেকে বিগত 10 বছর আগে সার্জারি ছাড়া, বুক কেটে অপারেশন ছাড়া কোনো অপশনই ছিল, অন্য কোনো ভাবে এটিকে ট্রিটমেন্টই করা যেত। তো ধীরে 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 যেরকম আজকাল মাইক্রোসার্জারি বা ইন্টারভেনশন প্রসিডিওরের যেরকম উন্নতি হচ্ছে, বা স্ট্রাকচারাল হার্ট ডিজিজের ট্রিটমেন্টের ক্ষেত্রে ইন্টারভেনশন এর যে উন্নতি হচ্ছে, তাতে আস্তে আস্তে বড় মানুষদের ক্ষেত্রে এই যে স্পেসিফিক স্টেপ, কাভার্ড স্টেপ, এটার মাধ্যমে এই এএসডিটা বন্ধ করার প্রথা চালু হয়। কিন্তু যেটা বুঝতে হবে, বেশিরভাগ ক্ষেত্রে এরা সবাই অ্যাডাল্ট। আমরা যে বাচ্চাটি নিয়ে ডিসকাশন করছি সেই বাচ্চাটি 20 কিলোর নিচে, 17 কিলো। এই ওয়েটে ভারতবর্ষে হাতে গোনা 1-2টি সেন্টারে, পূর্ব ভারতে কোনো ইনস্ট্যান্স নেই যেখানে 20 কেজি নিচে একটা সাইনাস ভেনোসাস এএসডি মাইক্রোসার্জারির মাধ্যমে বা ইন্টারভেনশন বা স্টেন্টের মাধ্যমে বন্ধ করা হয়েছে। এছাড়া এটাও বুঝতে হবে, পূর্ব ভারতে উই আর অলসো, যেটা ডক্টর চট্টোপাধ্যায় মেনশন করলেন, আমরাই প্রথম টিম যারা সাইনাস ভেনোসাস এএসডি বন্ধ করি। তারপরে আরো 1-2 জায়গায় হয়েছে। তো এই প্রসিডিওরটি এখন
যথেষ্টভাবে সম্ভব। এবং এটা আরেকটা জিনিস যেটা জেনে রাখা যে স্টেন্ট, আমরা স্টেন্ট বলতে সাধারণত বুঝি যে অ্যাডাল্ট মানুষদের যেটা করোনারি আর্টারি স্টেন্টিং হয় বা হার্ট অ্যাটাকের সময় যেটা স্টেন্ট করা হয় হাত দিয়ে বেশিরভাগ সময়, বা কখনো কখনো কোমরের শিরা দিয়েও করা হয়। তো সেই স্টেন্টের থেকে এটা কিন্তু সম্পূর্ণভাবে আলাদা। সেগুলো হলো করোনারি স্টেন্ট, সেগুলো সাধারণত ছোট স্টেন্ট হয়। এগুলো সম্পূর্ণ মানে খুবই বড় অন্য প্রকারের স্টেন্ট, এবং সেই জন্য আমরা এই পার্টিকুলার পদ্ধতি যেহেতু আমাদের একটি ছোট বাচ্চার ক্ষেত্রে করতে হবে, যেটা ডক্টর জয়িতাও নিশ্চয় বললেন, আমরা একটা স্পেসিফিক ধরনের স্টেন্ট ব্যবহার করি যেটার জন্য আমাদের প্রসিডিওরটা সম্ভব হয়। ওই স্টেন্টটি না পেলে আমরা এই প্রসিডিওরটা হয়তো করতেই পারতাম না। তো ওভারঅল উই আর ভেরি স্যাটিসফাইড যে আমরা এটা সাকসেসফুলি করতে পেরেছি, এবং আমরা বিশ্বাস করি যে এরকম আরো পেশেন্ট থাকবে যাদের আমরা ছোট বয়সে এই প্রসিডিওরটা অফার করতে পারবো, যেটা এতদিন প্র্যাকটিক্যালি সম্ভবই ছিল। मैं उड़ीसा अनुगुल डिस्ट्रिक्ट से आया हूँ। मेरा बेटा का प्रॉब्लम था, सर्दी और पकड़ता था, बंद नहीं हो रहा था 2-3 महीना तक। तो उसके बाद बुखार कभी होता है तो 2-3 महीना पकड़ के रखता था। तो मैं पेडियाट्रिक डॉक्टर से मिला, मिलने के बाद वो सलाह दिया कि आप जाके कार्डियोलॉजी पेडियाट्रिक डॉक्टर से दिखाओ। फिर जाके हमारा उड़ीसा में जो पेडियाट्रिक कार्डियोलॉजी डॉक्टर उसमें से उसे दिखाया। दिखाने के बाद उसने बोला कि इको करने के लिए, इको टेस्ट करने के बाद पता चला कि 8 मिनट से है। तो 2 महीने के बाद उसने बोला कि आपको हावड़ा जाना है, नारायण सुपर स्पेशलिस्ट हॉस्पिटल, वहीं पर आपको ट्रीटमेंट होगा। उसने बोला कि 9 तारीख को चले जाइए। 9 तारीख को हम लोगों ने इधर आके नारायण सुपर स्पेशल हॉस्पिटल में एंट्री हुआ। एंट्री होने के बाद पेडियाट्रिक कार्डियोलॉजी डॉक्टर जयचंद इंजन दास वहाँ से हम लोगों ने मिला। मिलने के बाद और इको ईसीजी सीटी स्कैन करने के बाद पता चला कि हम लोग को बोले कि उसका हाथ में एक छेद है, बड़ा साइज का छेद है। उसको पूरा प्रॉपर जांच करने के लिए सिटी एनजीओ करना पड़ेगा। उसके बाद एक सिटी एनजीओ किए, करने के बाद पूरा पता चला कि 10 mm का एक बोल है, उसको बंद करने के लिए स्टेन डालना पड़ेगा। स्टेन बोले कि थोड़ा बाहर से मंगाना पड़ेगा। बाहर से मंगा के उसको स्टेन डाला, ऑपरेशन सक्सेस हुआ। लड़का अभी सुस्त है। और उसके बाद लड़का को 7 दिन के बाद बोले कि और एक जांच करना है। जांच करने के बाद पता चला कि अभी ठीक ठाक है, लड़का रेस्ट्रिक्शन में थोड़ा रहेगा और खेलना कूदना थोड़ा होना है, 4 महीना तक मेडिसिन चलेगा। और उसके बाद टेस्ट करके आपको बोलेंगे मेडिसिन लेना है या नहीं लेना है। और ये हॉस्पिटल को हम लोग को बहुत बहुत धन्यवाद देते हैं, टीम को भी अच्छा वर्क किए हैं।